তো রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, এই আমার উম্মতেরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে আসবা না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের ভিতরে গন্ধ আছে। এটা কাঁচা খাওয়ার পরে তোমার মুখের থেকে গন্ধ আসবে। এই গন্ধ নিয়ে যদি তুমি মসজিদে আসো, আরে আল্লাহর ঘরে তো রবের ফেরেশতা আছে। এই ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে আসবা না। এতটা আল্লাহ রসুল এত সুন্দরভাবে বোঝানোর পর এই মুসলমানরা বিড়ি খাইয়া তারপরে মসজিদে আসে না নাই? তোমার সাথে যে দুইজন ফেরেশতা, তাও তো থাকতে কষ্ট হয়। বিড়ি খাওয়া তো আর হারাম করেন নাই, এজন্য চিপা গল্লিতে বসে বিড়ি টানলে কোনো সমস্যা নাই। বিড়ি খায় জনমের মতন খায়, খাইয়া মসজিদে আসে, ঘরেও গন্ধ, গায়ে থেকেও গন্ধ, মসজিদে আসলেও গন্ধ আসে। অথচ রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, এই আমার উম্মতেরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে আসবা না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের ভিতরে গন্ধ আছে। এটা কাঁচা খাওয়ার পরে তোমার মুখের থেকে গন্ধ আসবে। এই গন্ধ নিয়ে যদি তুমি মসজিদে আসো, আরে আল্লাহর ঘরে তো রবের ফেরেশতা আছে। এই ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে আসবা না। এতটা আল্লাহ রসুল এত সুন্দরভাবে বোঝানোর পর এই মুসলমানরা বিড়ি খাইয়া তারপরে মসজিদে আসে না নাই? তোমার সাথে যে দুইজন ফেরেশতা, তাও তো থাকতে কষ্ট হয়। এবারে তোমারে হেফাজত করার জন্য হাদিসে এসেছে, প্রত্যেকটা মুমিন বান্দাকে হেফাজত করার জন্য আমি রব একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি আমার বান্দার জন্য। যদি তোমার গা থেকে, তোমার শরীর থেকে আর মুখ থেকে দুর্গন্ধ আসে, বলো ফেরেশতা তোমাকে কিভাবে সেভ করবে? এক কপাল পোড়া কয়, হুজুর জান্নাতে গেলে তো সব খাওয়া যাবে, সব চাহিদা আল্লাহ পূরণ করে দিবে, তাইলে দুনিয়াতে তো বিড়ি খাইছি জনমের মতো, জান্নাতে গেলে কি বিড়ি খাওয়া যাবে? হুজুর কয়, যাবে। জান্নাতে গেলেও তোমাকে সিগারেট দিবে, বিড়ি দিবে, তবে জান্নাতে তো কোনো আগুন নাই, আগুন আনতে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবারে ভণ্ড কয়, তাইলে দরকার নাই। এখন কই কি, তাইলে দরকার নেই, এখানে দরকার নেই, এখানে দরকার কার? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়েনি। এটা টানা অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে আছে, আমারে বলেন না, হাদিসে আছে জান্নাত থেকে ৫০০ ফেরেশতা আসে একটা মানুষের রূহ কব্জ করার জন্য আজরাইলের সাথে। আয়েশা দেখে খাতার মধ্যে ওইসা, কম্বলে নিচে ওইসা কেমন অবস্থা? যেখানে রাসূল বলেছেন মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসবা না, সেখানে কপাল পোড়া এই দুর্গন্ধ নিয়ে তারপরে মসজিদে আসে। কত কথা! হালাল না হারাম না কি, এগুলো পরে ছাড়ছে। আপনি নিজেরই প্রশ্ন করেন, যে দুর্গন্ধ অবস্থায় যদি আমার মরণ হয়, আরে সারা পৃথিবীর আতর আমার গায়ে ঢালিয়া দিল, মুখের দুর্গন্ধ কি দূর হবে? কথা বলেন না কেন? এই দুর্গন্ধ কপাল পরা সিগারেট খাওয়া অবস্থায় যদি মরে, পরে যদি মরার পরে তো আমরা আমাদের সুন্নাত আদায় করি যে এই কাফন দাফন গোসল টোসল দিয়া তারপরে কর্পূর লাগায়, আতর লাগায়, পুরা শরীরে দিয়া দেই না আমরা? কথা বলেন না কেন? দেই না? মৃত্যু ব্যক্তি লাশের সাথে দেই না? সব আতর দিয়া দিল, তোর মুখের দুর্গন্ধ দূর হবে না। কবরে যাওয়ার পরে তো মুনকার নাকির ফেরেশতা দেখবে যার মুখের থেকে দুর্গন্ধ আসে। কি রে, সারা জীবনে আকাম করে আসছো, এরপর অপচয় হাজার হাজার টাকা শেষ হয়ে যাইতেছে এই বিড়ি আর নেশার পিছনে। কথা ঠিক না ভাই? ঠিক। তো রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, এই আমার উম্মতেরা
কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে আসবা না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের ভিতরে গন্ধ আছে। এটা কাঁচা খাওয়ার পরে তোমার মুখের থেকে গন্ধ আসবে। এই গন্ধ নিয়ে যদি তুমি মসজিদে আসো, আরে আল্লাহর ঘরে তো রবের ফেরেশতা আছে। এই ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে আসবা না। এতটা আল্লাহ রসুল এত সুন্দর ভাবে বোঝানোর পর এই মুসলমানরা বিড়ি খাইয়া তারপরে মসজিদে আসে না নাই? তোমার সাথে যে দুইজন ফেরেশতা, তাও তো থাকতে কষ্ট হয়। বিড়ি খাওয়া তো আর হারাম করেন নাই, এজন্য চিপা গল্লিতে বসে বিড়ি টানলে কোনো সমস্যা নাই। বিড়ি খায় জনমের মতন খায়, খাইয়া মসজিদে আসে, ঘরেও গন্ধ, গায়ে থেকেও গন্ধ, মসজিদে আসলেও গন্ধ আসে। অথচ রসুল বলেছেন ১৫০০ বছর আগে, এই আমার উম্মতেরা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে আসবা না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের ভিতরে গন্ধ আছে। এটা কাঁচা খাওয়ার পরে তোমার মুখের থেকে গন্ধ আসবে। এই গন্ধ নিয়ে যদি তুমি মসজিদে আসো, আরে আল্লাহর ঘরে তো রবের ফেরেশতা আছে। এই ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে আসবা না। এতটা আল্লাহ রসুল এত সুন্দর ভাবে বোঝানোর পর এই মুসলমানরা বিড়ি খাইয়া তারপরে মসজিদে আসে না নাই? তোমার সাথে যে দুইজন ফেরেশতা, তাও তো থাকতে কষ্ট হয়। এবারে তোমারে হেফাজত করার জন্য হাদিসে এসেছে, প্রত্যেকটা মুমিন বান্দাকে হেফাজত করার জন্য আমি রব একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি আমার বান্দার জন্য। যদি তোমার গা থেকে, তোমার শরীর থেকে আর মুখ থেকে দুর্গন্ধ আসে, বলো ফেরেশতা তোমাকে কিভাবে সেভ করবে? এক কপাল পোড়া কয়, হুজুর জান্নাতে গেলে তো সব খাওয়া যাবে, সব চাহিদা আল্লাহ পূরণ করে দিবে, তাইলে দুনিয়াতে তো বিড়ি খাইছি জনমের মতো, জান্নাতে গেলে কি বিড়ি খাওয়া যাবে? হুজুর কয়, যাবে। জান্নাতে গেলেও তোমাকে সিগারেট দিবে, বিড়ি দিবে, তবে জান্নাতে তো কোনো আগুন নাই, আগুন আনতে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবারে ভণ্ড কয়, তাইলে দরকার নাই। এখন কই কি, তাইলে দরকার নেই, এখানে দরকার নেই, এখানে দরকার কে আছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়েনি। এটা টানা অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে আছে, আমারে বলেন না, হাদিসে আছে জান্নাত থেকে 500 ফেরেশতা আসে একটা মানুষের রূহ কবজ করার জন্য আজরাইলের সাথে। আয়েশা দেখে খাতার মধ্যে ওইশা, কম্বলের নিচে ওইশা, কেমন অবস্থা? যেখানে রাসূল বলেছেন মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসবা না, সেখানে কপাল পোড়া এই দুর্গন্ধ নিয়ে তারপরে মসজিদে আসে। কত কথা, হালাল না হারাম না কি এগুলো পরে ছাড়ছে। আপনি নিজেরই প্রশ্ন করেন, যে দুর্গন্ধ অবস্থায় যদি আমার মরণ হয়, আরে সারা পৃথিবীর আতর আমার গায়ে ঢালিয়া দিল, মুখের দুর্গন্ধ কি দূর হবে? কথা বলেন না কেন? এই দুর্গন্ধ কপাল পরা সিগারেট খাওয়া অবস্থায় যদি মরে, পরে যদি মরার পরে তো আমরা আমাদের সুন্নাত আদায় করি যে এই কাফন দাফন গোসল টোসল দিয়া তারপরে কর্পূর লাগায়, আতর লাগায়, পুরা শরীরে দিয়া দেই না আমরা? কথা বলেন না কেন? দেই না? মৃত্যু ব্যক্তি লাশের সাথে দেই না? সব আতর দিয়া দিল, তোর মুখের দুর্গন্ধ দূর হবে না। কবরে যাওয়ার পরে তো মুনকার নাকির ফেরেশতা দেখবে যার মুখের থেকে দুর্গন্ধ আসে। কি রে, সারা জীবনে আকাম করে আসছো, এরপর অপচয়, হাজার হাজার টাকা শেষ হয়ে যাইতেছে এই বিড়ি আর নেশার পিছনে। কথা ঠিক না? হবে ঠিক।